ঠান্ডায় গলার আওয়াজ পাইনি, এনার্জি আছে? আরো জোরে আছে? নিজেদেরকে শান দিলাম যে আমাদের মধ্যে শক্তি আছে কিনা। সবার আগে এনার্জি চাই কোনো কিছু করতে গেলে, ঠিক আছে? আমি পারি, আমি মেসি হতে পারবো, কিন্তু কোনোদিন মাঠে দৌড়াই না, কোনোদিন মেসি হতে পারবো না। তো এনার্জি চাই। আচ্ছা, আজকে তোমাদের রাইটিং ক্লাস করানো হবে, তোমরা জানো রাইটিং ক্লাস হচ্ছে। আজকে তোমাদেরকে আমি একটা রাইটিং এর ফরম্যাট সুন্দর করে বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে নোটিশ রাইটিং। নোটিশ আমাদের ক্লাস 9 এবং 10 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2026-এ যারা মাধ্যমিক এক্সাম দেবে, মানে এবছর 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য নোটিশ ভীষণ ইম্পর্টেন্ট। তো নোটিশ তো অনেক হয়, হাজার হাজার নোটিশ হয়, আমরা কি সব মুখস্থ করবো? আমরা নোটিশ মুখস্থ করব না, আমি একটা ফরম্যাট দেখাবো এবং এই ফরম্যাটটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। সবাই সুন্দর করে বুঝে নেবে, দেখবে খুব সহজভাবে আমি বানিয়েছি। তোমাদের বিভিন্ন কিছু নোটিশ দেখাবো, কত জটিল জটিল কঠিন কঠিন ওয়ার্ড, যেগুলো মাথায় থাকে না, মনে থাকে না, পরীক্ষায় আমরা কিছুই পারি না। কিন্তু এই জিনিসটা যদি আমরা পুরোটা লিখতে পারি, আমরা 100% মার্কস পরীক্ষায় পাবো। এবং সহজ ওয়ার্ড, সহজ সেন্টেন্স, লাইন ইউজ করা হয়েছে। তাই ফরম্যাটটা আমরা খুব সুন্দর করে বুঝবো এবং সবাই খাতায় লিখে নিয়েছে, আমি সবাইকে লিখতে দিয়েছিলাম। ইংলিশ তো সবাই পড়ায়, আমরা তো ইংলিশ প্রচুর টিচারের কাছে পড়ি, কিন্তু আমি যেটা চেষ্টা করছি, আমি অহংকার করেই বারবার বলছি, কারণ আমার এর পেছনে অনেক পরিশ্রম দিতে হয়, আমাকে অনেক টাইম স্যাক্রিফাইস করতে হয়, তার জন্য আমি সুন্দর করে তোদেরকে পড়াতে পারি। অবসর সময় আমার থাকে না, মন চাই একটু মাঠে বিকেলবেলা গিয়ে খেলি, খেলতে পারি না, সেই টাইমগুলোকে স্যাক্রিফাইস করেই এই সমস্ত কিছু করতে হয়। তাই কষ্ট করে যেটা রেডি করেছি তোদেরকে বোঝাবো, ভালো করে মন দিয়ে সবাই বোঝ। নোটিশে একটা আমরা প্রশ্ন দেখতে পারবো, সেখানে তোমাদের বলতে পারে যে একটা চেস কম্পিটিশন হবে স্কুলে, তার জন্য একটা নোটিশ লেখো। ডিবেট কম্পিটিশন, তর্ক বিতর্ক, তার জন্য নোটিশ। কোন একটা স্পোর্টস অর্গানাইজেশন করা, মানে কোন একটা স্পোর্টস অর্গানাইজ করা হয়েছে, খেলা, তার জন্য একটা নোটিশ পাবলিশ করা হলো। স্কুল ছুটি দেওয়া হবে, ঘুরতে নিয়ে যাওয়া হবে, বিভিন্ন রকমের এরকম নোটিশ হয়, সেটা আমি তোমাদের নোটিশের পিডিএফ দেব এবং কত রকমের হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু এই সমস্ত স্কুলের নোটিশ এই একটা ফরম্যাট দিয়ে হয়ে যাবে। আমরা ফরম্যাটটা মুখস্থ রাখবো, আর আমাদের যে নোটিশটা দেবে তার যে যে জিনিসগুলো আমাদের এখানে বসাতে হবে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে নোটিশে আমরা একদম 100% মার্কস পাবো, 10-এ 10। ঠিক আছে? তো তাহলে নোটিশটা আমরা ভালো করে বুঝে নি। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কুল এবং ক্লাব আছে, তো ক্লাবটা হবে না, ঠিক আছে? আমি পরের দিন তোমাদেরকে ক্লাব নোটিশের ফরম্যাট দেব। আমরা মূলত নোটিশ দুটো জায়গায় দেখতে পাই, একটা স্কুল নোটিশ, একটা ক্লাব নোটিশ। পরীক্ষা যদি নোটিশ দেয় এই দুটোর মধ্যেই কোনো একটা দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায়। তো আজকে তোমাদেরকে আমি স্কুল নোটিশের ফরম্যাট দেখাচ্ছি, আগামী ক্লাসে ক্লাব নোটিশের ফরম্যাট দেখাবো। এই দুটো ফরম্যাট মনে রাখলে আমরা যে কোনো নোটিশ পারবো। হ্যাঁ, এবার তারপর কিছু নোটিশ আমাদের একটু পড়ে রাখতে হবে, আমি সেটা তোমাদের সমস্তটা বলবো। স্কুল নোটিশ, তোমাদের যদি স্কুল নোটিশ দেয় তাহলে আমরা কিভাবে করব? সবার আগে আমরা যেটা করব, নোটিশ কথাটাকে লিখব। দেখো তোমাদের প্রশ্নপত্রে স্কুলের নাম উল্লেখ করে দিতে পারে, এই স্কুল এই নোটিশটা দিচ্ছে, অথবা স্কুলের নাম উল্লেখ করলো না, বললো এবিসি স্কুল অথবা XYZ স্কুল। যদি স্কুলের নাম উল্লেখ করে আমরা স্কুলের নাম লিখবো, যদি না উল্লেখ করে তাহলে আমরা ABC XYZ যেটা দেবে সেটা লিখবো। সবার আগে নোটিশ বলে এই কথাটা লিখবে, ঠিক আছে? সবার আগে এটা নয়, তার আগে আর একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে স্কুলের নাম। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা স্কুলের নামটা লিখবো, তারপরে আমরা নোটিশ কথাটা লিখবো, এইটুকু পারবো। সমস্ত স্কুল নোটিশের ক্ষেত্রে এই দুটো আমাকে লিখতে হবে। তারপরে এই যে প্রত্যেকটা দেখো লাইন মেনটেন হচ্ছে, যেমন এই লাইনে আমরা স্কুলের নাম লিখলাম, এই লাইনে আমরা নোটিশ লিখলাম। যাদের হাতের লেখা খারাপ, যারা উল্টাপাল্টা ভাঙাচোরা করে লেখে, তারা ভালো করে দেখো, তোমাদের লেখা ভাঙাচোরা হলেও সুন্দর লাগবে। এবার এই লাইনে আর কিছু হবে না, এই যে লাইনটা দেখছো আর কিছু নেই, এর ঠিক পরের লাইনের ঠিক এই সাইডটায় ডেট, আমরা এখানে ডেট লিখে দেবো। ডেট তো লিখতে পারবো, আমরা কিভাবে লিখবো, যেমন 02, ঠিক আছে, 01/2026 এরকম ভাবে একটা ডেট লিখে দিলাম। তারপরে দেখো এই লাইনটা আর কিছু নেই, এবার ঠিক তার পরের লাইন, এখানে আমরা সাবজেক্ট লিখবো। অনেকে এই জায়গাটা কিন্তু জঙ্গল বানিয়ে দেয়, স্কুলের নাম, নোটিশ, ডেট দিয়ে ঘিচুমিচি বানিয়ে দিল, শুরুটা হবে না, আমরা সুন্দর ফরম্যাট ইউজ করব। পরের লাইন আমরা কি সাবজেক্ট বলে আমরা এই সাবজেক্ট এখানে লিখে দেবো, আমাদের যে টপিকটার কথা বলবে। হ্যাঁ, আমি ধরে নিলাম চেস কম্পিটিশন, দাবা কম্পিটিশন স্কুলে করানো হবে,
তার জন্য একটা নোটিশ। তাহলে আমরা এখানে চেস কম্পিটিশনটা এখানে লিখে দেবো। আমরা সেটা প্রশ্নপত্র থেকে লিখবো। আমি তোমাদের ফরম্যাট করানোর পরে আমি তোমাদেরকে কিছু দেখিয়ে দেবো, আজকে নয় পরবর্তী ক্লাসগুলোতে কিছু নোটিশ দেখিয়ে দেবো কিরম কিরম আসে, তার কিরম কিরম ভাবে উত্তরটা লিখতে হয়। তাহলে আমরা এখানে সাবজেক্টটা লিখবো। হ্যাঁ, আমি মনে করছি চেস কম্পিটিশন বলে আমরা এখানে চেস কম্পিটিশন লিখে দিলাম। আচ্ছা, এবার আমাদের ঠিক তার পরের লাইনে নোটিশটা শুরু হচ্ছে। আমি একদম সহজ ভাষা ইউজ করে, মানে সহজ ভাষা ইউজ করেছি, একদম সহজ সরল। কোনো লাইন মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না, বুঝতেও অসুবিধা হবে না, কিন্তু এর থেকে অনেক জটিল হয়। দেখো লাইনগুলো কি আছে। দ্য স্টুডেন্টস আর হেয়ারবাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। এই লাইনটা আমরা পারবো না? প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে এই লাইনটা আমরা লিখবো যে দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে, আর হেয়ারবাই ইনফর্ম করা হচ্ছে, মানে জানানো হচ্ছে, দ্যাট যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইজ গোয়িং টু অর্গানাইজ করতে চলেছে। কি অর্গানাইজ করতে চলেছে সেইটার নাম আমরা এখানে লিখে দেবো। এই যে এখানে ডট 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 দেখছো, ব্র্যাকেটে আমি কি লিখেছি, নেম অফ দ্য প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নামটা লিখে দেবো। আমরা কিন্তু এইটা লিখবো না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এটা দিয়েছি। আমাদের যে টপিকটা দেবে আমরা এইখানে সেই টপিকটা লিখবো, এটা কিন্তু লিখবো না। ব্যাস হয়ে গেল। তারপরে কি লিখবো, দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন। এবার আমরা এখানে ডেট লিখে দেবো। ঠিক আছে, এখানে আমরা ডেটটা লিখে দেবো যে কোন ডেটে আমাদের প্রোগ্রামটা হবে, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, সেই ডেটটা আমরা এখানে লিখে দেবো। যেমন ভাবে এখানে ডেট লিখলাম তেমন ভাবে লিখবো, কিন্তু এই দুটো ডেট কিন্তু এক হবে না। এটা হচ্ছে তোমার নোটিশ যেদিন তুমি জারি করছো সেই ডেট, আর এটা হচ্ছে তোমার অনুষ্ঠানটা যেদিন হবে সেদিনের ডেট। ক্লিয়ার সবার? আচ্ছা, ডেটের পরেই আমরা অ্যাট দেবো। অ্যাট দিয়ে তারপর টাইম, কোনো একটা টাইম তো থাকবে নির্দিষ্ট, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে সকাল 11টা থেকে, যে টাইমটা আমি দিতে চাই। ঠিক আছে, আমাদের যদি প্রশ্নপত্রে টাইম দিয়ে দেয় দিয়ে দেবো, যদি না দেয় আমরা আমাদের নিজেদের মন মতো দিয়ে দেবো। 11 PM দিয়ে দিলাম, সরি 11 AM, PM হলে তো রাত হয়ে যাবে। 11 AM ইন আওয়ার স্কুল। আচ্ছা, গ্রাউন্ড অথবা ক্যাম্পাস অথবা কমন রুম, তিনটের মধ্যে যে কোনো একটা আমরা লিখে দেবো। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে ক্যাম্পাসে হবে, ক্যাম্পাস দিয়ে দেবো। যদি প্রশ্নে উল্লেখ না করা থাকে আমরা যে কোনো একটা লিখে দেবো, স্কুল গ্রাউন্ড লিখে দেবো, ব্যাস হয়ে গেল, দিয়ে ফুল স্টপ। এইটুকু কে বোঝেনি? স্কুলে একটা স্কুল ক্যাম্পাস মানে স্কুলটাকেই বলা হয়, মানে স্কুল এবং স্কুলের সামনে ছোট্ট মাঠ ফাট নিয়ে যে স্কুলের এরিয়াটাকেই ক্যাম্পাস বলে, মানে স্কুলের সামনে ছোট্ট জায়গাটাই ক্যাম্পাস, সেখানেই হবে। এইটুকু কে বোঝেনি? সবাই বুঝেছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে যে সাবজেক্টটা লিখবো সেটাই তো এখানে লিখবো, নেম অফ দ্য প্রোগ্রামটাই তো আমাদের সাবজেক্ট। ঠিক আছে, চেস কম্পিটিশন, এখানে আমরা সেই চেস কম্পিটিশন নামটাই দেবো। ও একটা প্রশ্ন করলো, এরকম ডাউট আর কার কার আছে বল, কোনো সমস্যা নেই, বল। সেটাই তো বললাম একটু আগে বাবা, এই বলা জিনিসগুলো বলে লাভ নেই, বুঝতে কি পারছিস না বল। এটা আমি যেদিন লিখছি সেদিনের, আর এটা হচ্ছে আমি যেদিনকে নোটিশটা, মানে যেদিন অনুষ্ঠানটা হবে সেই দিনের ডেট। কারণ এই ডেটটাও তো দরকার, নোটিশটা কবে দেওয়া হয়েছে সেটা দেখবো না। দেখা গেল এখানে আছে 2000 সাল, 2000 সালের নোটিশ দেখবো আমি। তারপরে কি আমি কিন্তু একদম সহজ লাইন ব্যবহার করা হয়েছে, কোনো কঠিন এর মধ্যে কিন্তু নেই, আমাদেরকে এটা বুঝতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে দেখো, দ্য ভেরিয়াস প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জ। দেখো এবার আর ভেরিয়াস প্রোগ্রাম মানে দেখা গেল চেস কম্পিটিশনের সাথে, চেস কম্পিটিশনকে উদ্দেশ্য করে আরো কিছু প্রোগ্রাম স্কুলে হতেই পারে, মেন উদ্দেশ্য চেস, তার সাথে দেখা গেল ছবি আঁকা অথবা কোনো ছোট ছোট কোনো কুইজ প্রতিযোগিতা, কিছু না কিছু হতে পারে। যদি আমার মনে হয় প্রশ্ন এরকম দিয়েছে বা আমি লিখবো, তাহলে ওখানে আমি আরো 2-3টে লিখে দিতে পারি, আর যদি মনে করে লিখবো না, লেখার দরকার নেই। ঠিক আছে, তো এখানে কি লিখছি দেখো, দা ভ্যারিয়াস মানে আরো বিভিন্ন ধরনের, প্রোগ্রাম মানে অনুষ্ঠান, হ্যাজ বিন অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ করা হয়েছে। কি কি করা হয়েছে, লাইক, এবার লাইক বলে আমরা সেই নামগুলো লিখবো। এই যে নেম অফ দা শর্ট প্রোগ্রাম, মানে ছোট্ট ছোট্ট প্রোগ্রাম হবে, ওগুলো তো মেন প্রোগ্রাম হবে না, কারণ মেন প্রোগ্রাম তো আমরা বলেই দিলাম। তাহলে ছোট ছোট প্রোগ্রামগুলোর নাম আমরা এখানে কমা কমা দিয়ে লিখে দেবো, তাহলে এটা কিন্তু আমরা লিখবো না, এখন আমরা লিখে নিয়েছি জিনিসটা বোঝার জন্য। হ্যাঁ, লাইক দিয়ে আমরা কমা দিয়ে পরপর প্রোগ্রামগুলো লিখে দেবো। কম্পিটিশন লাইকের পরে প্রোগ্রামগুলোর নাম লিখে দেবো। আওয়ার স্কুল
হেডমাস্টার, আমাদের স্কুলের হেডমাস্টার থাকবে, আওয়ার স্কুল হেডমাস্টার উইল প্রেজেন্ট দেয়ার, স্কুলের হেডমাস্টার সেখানে প্রেজেন্ট থাকবে, ব্যাস সহজ একটা লাইন। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন ইট, দে ক্যান সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার উইদিন 5 days। কি বললাম? দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস মানে যে স্টুডেন্টরা ইন্টারেস্ট ফিল করছে যে আমরা নাম দিতে চাই, হু আর উইলিং, দেখো স্টুডেন্ট অনেক কজন, ঠিক আছে, তাই হু এর পরে আমরা আর বসালাম, যেহেতু এখানে স্টুডেন্টস রয়েছে, তাই না? যদি এখানে স্টুডেন্ট থাকতো তাহলে ইজ বসাতাম, আমরা তো স্টুডেন্টসই দেবো কারণ অনেকের উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে। তাহলে হু আর উইলিং, উইলিং মানে ইচ্ছে, টু পার্টিসিপেট মানে পার্টিসিপেট করবে, ইন ইট এটার মধ্যে মানে অংশগ্রহণ করাকে বলছে। দে ক্যান সাবমিট দেয়ার নেমস, তারা তাদের নাম নথিভুক্ত করতে পারে, নথিভুক্ত করাকেই বলে সাবমিট করা, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের ক্লাস টিচারের কাছে, প্রত্যেকটা স্কুলেই ক্লাস টিচার থাকে, তাই তো? হ্যাঁ, উইদিন 5 days, দেখো এখানে আমি 5 লিখেছি, তুমি চাইলে 7 days দিতে পারো, তাই না? তুমি চাইলে 10 days দিতে পারো, তুমি চাইলে উইদিন 1 month দিতে পারো, হ্যাঁ, তবে এটা দেওয়ার সময় ফলো করতে হবে আমার যেন এই দুটো ডেটের মধ্যে ব্যবধানটা তাহলে বেশি যেন থাকে। তাই আমরা মোটামুটি এই ডেটটার পরে যে এই ডেটটা লিখবো, এই ডেটটা মোটামুটি 20 দিনের ব্যবধান রাখবো, কি 1 মাসের ব্যবধান রাখবো। যদি এমন হয় যে এই টাইমটাকে পেরিয়ে তুমি এই টাইমটা দিচ্ছ, তাহলে তোমার কিন্তু নোটিশে বুঝেই যাবে তুমি একটা গরু, হ্যাঁ, কারণ তোমার যে আমি যেমন বললাম পিকনিক করব, 9 তারিখের মধ্যে সবার টাকা জমা নেওয়া হবে, 11 তারিখ পিকনিক, আমি যদি বলি 15 তারিখের মধ্যে জমা নেওয়া হবে, 11 তারিখ পিকনিক হবে, তো ওইটা যেন আমাদের না ঘটে, ওইটা আমাদেরকে নিজস্ব কমন সেন্স কাজে লাগাতে হবে, আমরা যেন রোবট না হই যে স্যার যা বলছে মুখস্থ করছে এটা লিখছি, একটু যেন বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো করি, বুদ্ধি খাটালে জিনিসগুলো সহজ। আচ্ছা, তারপরে দেখো, অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু অ্যাসেম্বল দেয়ার, তাহলে এর সাথে আরেকটা কি বলা হচ্ছে যে সমস্ত পার্টিসিপেট যারা করবে তাদের জন্য তো রয়েছে এই নোটিশটা, এছাড়াও আরো যারা স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবে না তারা তো দর্শক হোক, তাহলে তো ভালো লাগবে, তাই বলা হচ্ছে অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার, সমস্ত স্টুডেন্ট এবং টিচারদেরকে, আর রিকোয়েস্টেড টু অ্যাসেম্বল, অ্যাসেম্বল মানে একত্রিত হওয়া, দেয়ার সেখানে যেখানে প্রতিযোগিতাটা হবে সেইখানে সবাইকে আসতে বলা হচ্ছে, সবাই মানে স্টুডেন্টদেরকে এবং টিচারদেরকে। আই হোপ আমি আশা করি, ইউ উইল কোঅপারেট উইথ আস, তুমি বা তোমরা কোঅপারেট করবে আমাদের সাথে। ইউর কোঅপারেট উইল মেক আ গ্র্যান্ড সাকসেস টু দিস প্রোগ্রাম, তোমাদের এই কোঅপারেশন, ঠিক আছে, যে সবাই মিলেমিশে আমরা প্রোগ্রামটা করব, এটাই কিন্তু এই প্রোগ্রামটাকে সাকসেস করে তুলবে। আচ্ছা, এইটুকু তো মেন জিনিস হলো। তারপর কি বলা হচ্ছে দেখো, টু নো মোর অ্যাবাউট এনিওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, দেখো টু নো মোর অ্যাবাউট দিয়ে এই যে ডট ডট দিয়েছি, তাহলে এখানে কি বলছি আমি, টপিক নেম যেটা আমরা করছি, আমরা চেস কম্পিটিশনটাকে ভাবছি, তাহলে টু নো অ্যাবাউট, টু নো মোর অ্যাবাউট দ্য চেস কম্পিটিশন, ঠিক আছে, এনি ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, তোমরা এই আন্ডারসাইন মানে আন্ডারসাইন যাদের রয়েছে এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারো। মানে অনেকে তো থাকে, যেমন অর্কর প্রথম প্রশ্ন হবে, স্যার ঠিক আছে কিন্তু আমার আরো জানার আছে, কখন যাব, কিভাবে যাব, খেয়ে যাব, স্নান করে যাব, কি পরে যাব, সাইকেল করে যাব, কোথা দিয়ে যাব, ভ্যারাইটিস প্রশ্ন থাকবে, সেগুলো তো নোটিশে থাকবে না, তো তার জন্য বলা হচ্ছে দুটো আন্ডার সাইন বলে দুজনের নাম থাকছে, তাদের সাথে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো। তাহলে আন্ডার সাইন গুলো কারা, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, এই কথাটা আমাদের এই পাশে থাকবে, ঠিক আছে, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার দিয়ে আমরা এই কথাটা এই পাশে লিখবো, আর এই যে সেক্রেটারি XYZ স্কুল যেটা লেখা আছে সেটা আমরা এখানে লিখবো, আগে লিখবো সেক্রেটারি, তার নিচে আমরা XYZ যে স্কুলটার কথা বলা হচ্ছে সেই স্কুলের নামটা নিচে লিখবো, আর না লিখলেও হবে, আমি বলছি লিখতে হবে না, আমরা শুধু এখানে লিখবো সেক্রেটারি বলে নিজের নামটা লিখবো, আর এখানে লিখবো কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, ঠিক আছে, উইথ সিল অ্যান্ড ডেট, এই কথাটাও নিচে লেখা যায় যে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার উইথ সিল অ্যান্ড ডেট, এই কথাটা এই বা পাশে থাকবে। তার মানে বলা হচ্ছে যে এই নোটিশটা যখন তুমি জারি করবে, তোমার নোটিশটা লেখার পরে তুমি এখানে নিজের সই করবে এবং তোমার স্কুলের হেডমাস্টারের কাছে নিয়ে যাবে, কারণ তোমার নোটিশটা তুমি দুম করে তো দিতে পারো না,
দেখা গেলো তুমি একটা ওরম তো করা যায় না, তুমি নোটিশটা নিয়ে হেডমাস্টারের কাছে যাবে, নোটিশটা পুরো হেডমাস্টার পড়বে, পড়ে বুঝবে না ঠিকঠাক আছে সব, তখন তিনি এখানে একটা সিল দেবে, স্ট্যাম্প দেবে এবং তার নিজের সই করে দেবে, তারপরে হবে নোটিশটা কমপ্লিট, তারপর নোটিশটা নোটিশ বোর্ডে লাগানো হবে। তাই আমরা তো এখন পরীক্ষার সময় তো সেটা করবো না, আমরা খাতা থেকে পেজ ছিঁড়ে যাবো না তো হেডমাস্টারের ঘরে, আমরা তাহলে সেক্রেটারি বলে নিজের নামটা এখানে লিখবো, আর এইখানে লিখবো কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার উইথ সিল অ্যান্ড ডেট, এই কথাটুকু জাস্ট লিখে রেখে দেবো। তো এইভাবে আমরা কিন্তু পুরো একদম নোটিশে 10-এ 10, মানে এবার আমাদের চেঞ্জ করে দিতেই পারে, যে কোনো কিছু স্কুলের যে কোনো কিছু দিল আমরা ঠিক এইভাবেই লিখবো, শুধু আমরা নিজেদেরকে মেশিন বানাবো না যে স্যার যেটা বলেছে শুধু হুবহু এটা, এটার সাথে দু একটা জায়গা আমরা প্রশ্নটা বুঝে একটু অ্যাডজাস্ট করব, সেটা তোমাদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো দেখিয়ে দেবো। কিন্তু এটা হচ্ছে আমাদের রামবান, এটা দিয়ে আমরা সব নোটিশ লিখতে পারবো, কোনো নোটিশ ছেড়ে আসতে হবে না। সবার ভালো লেগেছে ক্লাসটা? সবাই বুঝতে পেরেছি?